এই দেখেন বন্ধুরা, এই দেখেন একটা চিকেন রান্না দেখাবো আপনাদের নতুনভাবে। এটা দিই না কোনো, এইভাবে আপনারা আসেন, আমি দেখাচ্ছি কি করে করি। এই দেখেন বন্ধুরা, মুরগির মাংস অনেক রকমভাবে খেয়েছেন, আজ আমি একরকমভাবে করছি, আপনারা দেখেন একটা নতুনভাবে করছি। এইভাবে খাবেন, খেয়ে দেখবেন কেমন লাগে। এই দেখেন পুদিনের পাতা আছে, এই দেখেন পুদিনের পাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, এই যে আদা, টুকরো টুকরো করে আদা, এই যে কড়িয়া পাতা, এই যে টমেটো, আর এই দেখেন মাংসটা, আর এই যে ধনের পাতা। আপনারা দেখেন, এই যে একটা দারচিনি দিচ্ছি, এই দেখেন কটা জিরে দিচ্ছি, এই দেখেন 5-6টা কড়িয়া পাতা দিলাম, দেখেন কটা পেঁয়াজ দিচ্ছি। আপনারা পুরো ভিডিওটা আমার দেখবেন আর এইভাবে বানিয়ে খাবেন। এ কটা একটু ভেজে নিন। এ দেখেন বন্ধুরা, এটা আমি উঠিয়ে নিচ্ছি, এটা উঠিয়ে মিক্সারে পেস্ট করব। এই দেখেন এটা উঠিয়ে নিলাম, এবার পেস্ট করব। কি কি দিই আপনাদের দেখাচ্ছি। দেখেন বন্ধুরা, ওইটা উঠানোর পরে এই তেলের মধ্যে আমি একটু তেল দিচ্ছি, সর্ষের তেল দিলাম, এই দেখেন সর্ষের তেল। এই দেখেন বন্ধুরা, কটা জিরে দিলাম, আগে কিন্তু দিয়েছি, আবার কটা দিলাম। এ দেখেন সেই দারচিনিটা যেটা ভেজেছিলাম সেটা আমি আবার ছোট ছোট করে দিয়ে দিচ্ছি। এবার দেখেন এই যে কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এই রান্নাটা খেতে অনেক ভালো লাগে বৌমা, জানো, এই রান্নাটা খেতে ভালো লাগবে। আপনারাও অবশ্যই পুরো ভিডিওটা দেখে আমার রান্নাটা খাবেন, তারপরে বলবেন। একবার খেলে আর একবার খেতে ইচ্ছে করবে, এত সুন্দর হবে, পুরো হোটেলের মতো রান্না হবে। পেঁয়াজ কটা লাল লাল করে ভেজে নিই। এ দেখেন বন্ধুরা, কটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিচ্ছি। আগে কিন্তু কড়িয়া পাতা দিয়েছি পেস্টের জন্য, এবার দেখেন 3টে পাতা দিচ্ছি। ছেঁচিও নি, বাটিও নি, এই দেখেন এইভাবে ছোট্ট ছোট্ট করে কেটে দিয়েছি। দেখেন পুরো হোটেলের মতো একটা রান্না করছি, অবশ্যই বাড়ি করবেন। এবার আমি হলদি পাউডারটা দিয়ে দিচ্ছি, ধনে পাউডার দিলাম 1 চামচ ধনে পাউডার। এবার দেখেন এই যে টমেটোটা, এ দেখেন কীভাবে কুচিয়েছি, দেখেছেন, এইভাবে দিয়ে দিলাম। দেখেন একটু লবণ দিয়ে দিলাম, অল্প দিচ্ছি, পরে দেব জন্য। মশলাটা নরম হওয়ার জন্য একটু 2 মিনিট ঢেকে দেবো। এই যে আপনাদের দেখালাম, এর মধ্যে আছে জিরে আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আর কটা কড়িয়া পাতা, এই দিয়ে যে ভেজে নিলাম। এখন এর মধ্যে আমি ধনের পাতা দিয়ে দিচ্ছি, দেখেন পুদিনের পাতা দিয়ে দিচ্ছি। এইটা এখন আমি মিক্সারে পেস্ট করে নেব, এটা আমি পেস্ট করে নেব। এই দেখেন এই যে 5টা 6টা রসুন, এতে বেশি রসুন যাবে না,
5টা 6টা রসুন আমি এতে দিয়ে দিচ্ছি। এবার মাংসটা আমি দিয়ে দিচ্ছি। ভেজে নিই একটু মাংসটা ভাজার পরে, তারপর এর মধ্যে আমি কি দিই দেখেন। দেখেন বন্ধুরা, এই দেখেন সেটা পেস্ট করে নিলাম। এখন দেখেন মাংসটা 5 মিনিট হয়ে গেছে আমার। দেখেন এর মধ্যে এখন আমি এই পেস্টটা ঢেলে দিচ্ছি। গ্যাসটা এখন একটু জোর দেবো, মিডিয়াম করে 5 মিনিট এটা ভেজে নিলাম। দেখেন বন্ধুরা, এবার আমি একটু চিকেন মশলা দেবো। দেখেন দেখেন চিকেন মশলা দিলাম। কি সুন্দর সেন্ট আসছে, জানেন, বড়িয়া সেন্ট আসছে। এবার আমি এর স্বাদ অনুসারে লঙ্কা দিয়ে দেবো। যে কম খান কম দেবেন, যে বেশি খান বেশি। আমি 1 চামচ দিলাম। যেভাবে স্বাদে খাবেন সেইভাবে দেবেন। লবণ কিন্তু আমি স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি। দেখেন আমুল ফ্রেশ ক্রিম 1 চামচ মতো আমি দেব। দেখেন বন্ধুরা, অল্প একটু জল দেবো। জল আর একটু জল দিলাম। দেখেন সেই ক্রিমটা আমি বড়িয়া করে ভালো করে এরকম করে মিলিয়ে নিতে হবে। বন্ধুরা, আমি আলু ভেজে রেখেছি, তো বেশি আলু দেবো না, 4টে আলু দেবো। 1টা 2টো 3টে 4টে কটা আমি মাছে দেবো। দেখেন বন্ধুরা, সেই ক্রিমটা দেখেন বড়িয়া দইয়ের যেরকম ওরকমভাবে গুলিয়ে নিয়েছি। দেখেন বড়িয়া করে গুলিয়ে নিলাম। দু মিনিট জ্বালানোর পরে ঢেকে দেবো। ভালো করে এটা পুরো ঢেকে দিলাম। এখন আমি 1 মিনিটের জন্য ঢেকে দেবো, পরে দেখাচ্ছি আপনাদের। দেখেন বন্ধুরা 5 মিনিট ঢেকে দিয়েছিলাম। 5 মিনিট পরে দেখেন কি সুন্দর কালার এসছে, দেখেছেন? দেখেন বড়িয়া একটা কালার এসছে। দেখেন পুরো হোটেলের মতো রান্না এটা হচ্ছে। অবশ্যই বাড়ি বানিয়ে খাবেন। এবার আমি দেখেন জল দিচ্ছি। গ্যাসটা এবার জোরে দিয়ে জল দিচ্ছি। আমি আগে 2-3 বার এই রান্না করেছি, আমাদের বাড়ির থেকে সবাই ভালো খেয়েছে, ভালো বলেছে। আজ আপনাদের সঙ্গে এটা রান্না করে দেখালাম। আপনারা অবশ্যই রান্না করে খাবেন। রান্নাটা এত ভালো হয়েছিল, সবাই ভালো বলেছিল, এই জন্য আপনাদের আজ দেখাচ্ছি। এবার আমি ঢেকে দিচ্ছি। এবার ঢেকে দিচ্ছি, 10 মিনিট রাখবো। দেখেন বন্ধুরা, এইটা একটু দিতে হবে, এটাতে বড়িয়া সেন্ট আসবে তরকারিতে। সোহানা মশলায় দেখেন, দেখেন একটু বেশি না, অল্প একটু আমি দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই এটা দেবেন।
এবার ঢেকে দিচ্ছি বন্ধুরা। 10 মিনিট ঢেকে রেখেছি, দেখি কেমন হয়েছে। আর 10 মিনিট ঢেকে দেবো। এই দেখেন বন্ধুরা, এই দেখেন আমার চিকেনটা হয়ে গেছে। এই দেখেন, একবার অবশ্যই চেষ্টা করে খাবেন। আর আজকে রবিবারের দিন না, অনেক ঝামেলা থাকে, ছেলেরা মাছ আনে, মাংস আনে, এইসব রান্না করে। তো আমি এটা নতুনভাবে রান্না করলাম। আপনারা অবশ্যই বাড়ি একবার ট্রাই করবেন, চেষ্টা করবেন, খেয়ে দেখবেন কেমন লাগে। দেখেন বন্ধুরা, আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে আপনারা অন্তত একবার ঘরে ট্রাই করবেন। এটা একটা ইউনিক রান্না হয়েছে আমাদের। এরকম রান্না আমরা আগে করিনি এখনও। চিকেন তো অনেক করেছি কিন্তু এইভাবে করিনি। তা আপনারা ঘরে চিকেন আনলে এটা অবশ্যই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই গরমে একটু নিজের যত্ন দেবেন সবাই। শরবত খাবেন। আর যা গরম পড়েছে, কাউকে কিছু বলা যাচ্ছে না, এত গরম পড়েছে, সবার শরীর অস্থির, কেউ আর সুস্থ নেই। আমার ছেলেরা দেখেন এই বাইরে থাকে, তো ওদের খুব গরম লেগে গেছে। এখন ওই কী বলবো, রবিবারের দিন বাড়ি আছে বলে এই জন্য মাছ মাংস দুটোই করছি। এই জন্য সপ্তাহে একদিন বাড়ি থাকে, ওই জন্য রবিবারের দিন টাইম পাওয়া যায় না। তাও আপনাদের অনেক চেষ্টা করে একটা ভিডিও আমি দিই, অবশ্যই দেখবেন। আর যারা এখন সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নতুন রান্না নিয়ে আপনাদের সাথে।